আর ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। বর্তমান 28+ আপনার বর্তমান বয়স, এবং কোশ্চেনের ক্ষেত্রগুলো আমি পরে দেখছি। প্রথমত আগে কিছু বিষয় আপনার হাত থেকে দেখা যাক। দেখুন, ক্রস টাইপের সাইন আপনি অবশ্যই জানেন যে এটা কিন্তু কখনোই ভালো নয় রবি রেখার নিচে। আমি এটা বলবো না যে আপনার সরকারি চাকরির যোগ নেই, সরকারি চাকরির যোগ আপনার আছে, কিন্তু অনেকটা বেশি চেষ্টা করার পরে তারপরে আপনি কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারবেন বা যেতে পারবেন বলে আশা করা যায়। রাহুর যে জায়গাটা সেটা কিন্তু নিচস্থ অনেকটা বেশি, আর রেখা যেহেতু আছে এটা আপনাকে অনেক বেশি আপগ্রেড করিয়ে দেবে। অতএব সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর যে জায়গাটা আপনার আছে, কিন্তু কষ্ট করতে হবে। একের অধিক দুটো রেখা যেহেতু আছে, পপুলারিটি ফেমাসিটি কম বেশি থাকবে আপনার হাতে সব দিক থেকে। এখানে একটা ত্রিভুজ ছোট্ট সাইন দেখতে পাচ্ছি। এই টাইপের ত্রিভুজ সাইন মানে কিন্তু উন্নতি, প্রোগ্রেসটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়া। মনে রাখবেন, যদি কোনো সূর্যরেখার উপরে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন থেকে থাকে, যদি সূর্যরেখা ছোটও হয় তাহলেও কিন্তু সরকারি চাকরির যোগটা অনেকটা বেশি থেকে থাকে। আর ক্রস সাইন আসে শুধুমাত্র বাধা প্রদান করার জন্য। পিতার সাথে সম্বন্ধ খারাপ, পিতার সাথে মনোমালিন্য হওয়া, এবং তার সাথে আপনি যে স্তরেই কর্ম করুন বা যেখানে কর্ম করুন না কেন সেখানে সবাইকার সাথে আড়ি হয়ে থাকা, সবাইকার সাথে মিলমিশ ঠিকমতো না হওয়া। দ্বিতীয় বিষয়, যাদের হাতে ক্রস সাইন খুব সুন্দর এবং ক্লিয়ারিটি দেখা যায়, বিশেষ করে রবির স্থানে, তাদের ক্ষেত্রে আরও একটা প্রবলেম বেশি করে দেখা যায়। সেটা হচ্ছে এটা, কাজের শুরুতে এবং কাজের শেষে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা বেশি দাঁড়িয়ে যায়। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। একটা জিনিস দেখেছি, সব সময় সরকারি চাকরির ক্ষেত্রে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে এটা খুব বেটার রেজাল্ট দিয়ে থাকে। তার সাথে সাথে অন্য অন্য রেখা দেখা ভালো, যেমন শনির ক্ষেত্র, বৃহস্পতি এবং রাহুর ক্ষেত্র। কারণ কোনো গ্রহ একযোগে কিন্তু একটা রেজাল্ট পারফেক্ট দেয় না, এটা মনে রাখা দরকার। সেটা যে কাজেই হোক না কেন বা যেমনই হোক না কেন, শুধুমাত্র মার্শাল রেখা থাকলেই কিন্তু ঘরের সাইনটা কিন্তু বোঝা যায় না, তার সাথে অন্যান্য রেখাগুলোও দেখতে হয়। যেমন রাহুর যে নিজস্ব স্থানটা সামান্য পরিমাণে নিচস্থ হয়ে গেছে, আর আপনি যে কোনো টাইপের কাজ করতে পারবেন। বেসরকারি চাকরির যোগ বা যে কোনো চাকরির যোগ আপনার হাতে আছে, কারণ চতুর্ভুজ যে আছে এখানে, সেজন্য থাকবে। কিন্তু সরকারি চাকরির পথে একটু বাধা আছে, এটাই বিষয়। আর এর সাথে যদি কোনো রেখা এখান থেকে গিয়ে যুক্ত হয় তাহলে এই প্রবলেমটা অনেকটা বেশি হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে চেষ্টাটা কিন্তু অনেক বেশি করতে হয়। আমি আপনার হাতে যেহেতু অনেকগুলো ফটো আমাকে পাঠিয়েছেন, আমি অন্য হাত থেকে একটু দেখব যে এই টাইপের কোনো চিহ্ন আছে কি না। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, চতুর্ভুজ সাইনটা ক্লিয়ার আছে বটে, কিন্তু এর ওপর থেকে একটা রেখা এখান থেকে হয়তো অতটা বেশি ক্লিয়ার নেই, কিন্তু তারপরেও আছে। এই টাইপের সাইনটা কিন্তু রবি রেখাকে পুরোপুরি টাচ করে বুধের পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এটা একদিকে, এখান থেকেও আরও একটা রেখা দেখতে পাচ্ছি আমি ক্লিয়ারলি। এইগুলো কি করে যে থাকে, রাহু রেখা বলা হয় এইগুলো সবসময়ের জন্য বাধা প্রদান করে যে কোনো কাজের ক্ষেত্রে। দেখবেন এর কাজই হলো বাধা প্রদান করা, আটকাতে পারবে না। এটা ভাববেন না যে আপনার রেখা যেহেতু সুস্পষ্ট আছে সেটা আপনার হবেই। আপনি যে কাজটা করতে যাচ্ছেন, যেমন সরকারি চাকরির যোগ যদি আপনার হাতে থাকে, সরকারি চাকরি আপনার অবশ্যই হবে। কিন্তু দেখা যাচ্ছে যে 5 জায়গায় দৌড়ানোর পরে হলো কি, অনেক বেশি চেষ্টা করার পরে হলো, এরকম একটা বিষয়। তো এখানে বিষয়টা হচ্ছে আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে। তারপরে আপনার কোশ্চেনের ক্ষেত্রগুলো আগে ধরে ধরে অ্যান্সার দেবো, তারপরে আমি এক একটা রেখার বিষয়ে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা, ভালো খারাপ দুটোর কথাই বলেছেন আমি তো ওটা বলেই থাকি। সম্পত্তি, চাকরি, প্রপার্টি, বিবাহ। সম্পত্তির ব্যাপারটা আপনার একেবারে খারাপ থাকবে না। একেবারে সুস্পষ্ট একটা রেখা এখান থেকে উত্থিত হচ্ছে, দেখুন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখান থেকে ভালো করে দেখুন, এখান থেকে এই যে রেখাটা, এটা কিন্তু অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে আপনাকে, মনে রাখবেন। এবং এই যোগটা তৈরি হচ্ছে প্রায় আপনার, তার নিচেও একটা ছোট্ট রেখা আছে, আমার মনে হয় 30-র কাছাকাছির থেকে চালু হচ্ছে এই রেখাটা। অতএব 30-র কাছাকাছির থেকে একটা প্রপার রেজাল্ট কিন্তু আপনি সবসময়ের জন্য পেয়ে যাচ্ছেন আগামী জীবনগুলোতে খুব ভালো পরিমাণে। বর্তমানে 28 বললেন আপনার বয়স। সম্পত্তির বিষয়টা কিন্তু একেবারে খারাপ হবে না, বললাম না 30-র পরের থেকে যোগটা প্রবল আছে। এই 30-র পরের থেকে আপনার সরকারি চাকরির যোগটাও কিন্তু প্রবল হচ্ছে, কারণ শুরুতে একটা ত্রিভুজ দেখতে পাবেন এই জায়গায়।
শুরুতে একটা ত্রিভুজ আছে, অন্য হাতের রেখাগুলো খুব ক্লিয়ার এসে আমি দেখে বলার চেষ্টা করব, কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে নিই আগে। এখানেও এই যে ত্রিভুজ সাইন, এটাও কিন্তু খুব ভালো সাইন এবং স্বতন্ত্র রূপে আছে কিসের উপরে? শিরোরেখার উপরে। অতএব এই শিরোরেখার যে ডেভেলপমেন্ট ক্ষমতা সেটাকেও বাড়িয়ে দিচ্ছে কিন্তু। আরেক দিক থেকে সরকারি চাকরির সাথে প্রমোশন যোগটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এটা খুব প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে আসা যাক। চাকরির কথা বললাম আমি। প্রপার্টির যে বিষয়টা, বৃহস্পতি এবং এই দিকটা দেখলে অনেকটা বেশি ক্লিয়ার করা যায়। লেটে আছে, এখন নেই, কারণ এখানে বিশেষ কিছু সাইন আমি দেখতে পাচ্ছি না, যার থ্রু দিয়ে বলবো। আর বৃহস্পতিটাও কিন্তু অনেক বেশি উচ্চস্থ নয়, একটু নিচস্থ আছে। তার সাথে রবির ক্ষেত্রে মঙ্গলের সংযোগ, ছোট্ট একটা রেখা দেখতে পাচ্ছি। এই রেখাটা যদি বেঁকে গিয়ে একটু বেশি হয়ে যায়, একদিক থেকে পিতার যদি সম্পত্তি থেকে থাকে তাহলে সেটার যোগ অবশ্যই থেকে থাকবে। আরেক দিক থেকে এই টাইপের একজন আমাকে প্রশ্ন করেছিল, আমি একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। একজন একটু প্রশ্ন করেছিল আমাকে যে রবি মঙ্গল কানেক্ট হওয়া তো খুবই ভালো, তাহলে আপনি রবি মঙ্গল কানেক্টটাকে কেন খারাপ বলেন বারবার? এক্ষেত্রে একটা বিষয় বলে দেওয়া ভালো। দেখুন, এই মঙ্গলের সাথে রবি যখন কানেক্ট হয় তখন সেটা রাহুর গ্রস্ত হয়ে যায়, রাহু রেখা দ্বারা হয়ে থাকে, এটা মনে রাখা দরকার। আর যখনই কোনো রাহু রেখা হাতের ক্ষেত্রে দেখা হয় সেটা সবসময় খারাপ, এটা তো অবশ্যই জানেন। কিন্তু এখান থেকে যদি রবি কানেক্ট হয়ে থাকে সেটা কিন্তু রাহু হয়ে যায় না, যার কারণে এটা সম্পত্তি যোগ তৈরি করে। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট যদি কোনো রেখা শনি পর্যন্ত চলে যায় তবু কিছুটা ভালো, এই পর্যায়ের থেকে কোনো রেখা গেলে কিন্তু খারাপ। মঙ্গল টু কিছুটা হলেও রাহু কানেক্ট হয়ে যাচ্ছে সেজন্য। আর এই রেখাগুলোকেই সবসময়ের জন্য রাহু রেখা হিসেবেই বর্ণনা করা হয়, যে কটা রেখায় যাক না কেন। এটাই হচ্ছে না, এটা শুক্রের দিকে হয়ে গেল, এখান থেকে মঙ্গলের স্থান থেকে। শুক্রের স্থান থেকে গেলে তো ভালোই, কোনো ব্যাপার নেই। এরকম কিছু বিষয় কিন্তু দেখা যায়, এটাই হচ্ছে মেইন বিষয়। বিবাহর ব্যাপারটা কিন্তু আপনার 28। একটা জিনিস আমি ভালো করে লক্ষ্য করুন, বিবাহের ব্যাপারটা নিয়ে অনেকে অনেক কনফিউশনে থেকে যান। এনার যে নির্দিষ্ট বয়সটা কত হওয়ার কথা ছিল, এখান থেকে একবার হিসেব করুন ভালো করে। 25 যদি ধরা হয় তাহলে 25-এর কাছাকাছি এনার বিবাহ, অথচ ইনি বিবাহের কথাটা লিখেছেন। এইখানে মেইন বিষয়টা, এক তো 25-এর কাছাকাছি এনার বিবাহ ছিল, ধরা যাচ্ছে যে এই বয়সে তার বিয়ে হয়নি। এখানে বিবাহের রেখাটা খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট করা যায়, সেটা হচ্ছে এটা। মনে রাখবেন, হার্ট লাইন থেকে যদি কোনো রেখা মাইন্ড লাইনকে টাচ করে, এগুলো কিন্তু দেখাই না, আমি খুব কম দেখাই, আজকে দেখিয়ে দিলাম। এটাও কিন্তু বিবাহের রেখা হিসেবে ধরা হয়। এখান থেকে যদি কোনো রেখা, এই রেখার সুস্পষ্টকরণ সবাই করতে পারে না, সেজন্য 2-3টে জায়গার থেকে বিবাহের রেখাটা ধরা হয়। অতএব এটা কিন্তু আপনার 30 বছরের কাছাকাছি একটা বিয়ের চান্স অনেকটা বেশি। 30 না, একটু ভুল হচ্ছে, 31 কিংবা 2 এর কাছাকাছি, 32ই ধরুন আপনি। এরকম একটা জায়গায় কিন্তু বিবাহের যে স্থিতিটা খুবই প্রবল আছে, এটাই বিষয়। পরবর্তী বিষয় স্বাস্থ্য আপনার একেবারে খারাপ যাওয়ার কথা নয়, কিন্তু যখনই হার্ট লাইনের উপর অনেক বেশি খারাপ হয়ে যায়, দেখুন অনেক বেশি গেজাপিটি হয়ে অবস্থান করছে, আর ক্লিয়ার কাট কোনো রেখাই নেই। একটা সিঙ্গেল রেখা আছে বটে, কিন্তু তার উপরে কতগুলো সাইন দেখুন, ক্রস সাইন টাইপের হয়ে আছে, মানে অনেক বেশি গেজাপিটি হয়ে আছে। এই টাইপের হৃদয় রেখা কখনোই ভালো রেজাল্ট দেয় না, এটা মনে রাখা দরকার। সব সময়ের জন্য একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবে। ক্লাইম্যাক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে স্বাস্থ্যের উপর, মানে শরীরের উপরে একটা এফেক্ট চলে আসবে। এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় যদি কারোর হাতের হার্ট লাইন এরকম পজিশনে থেকে থাকে তাহলে। অর্থাৎ বুঝতে পারছেন, হার্ট লাইনটা খারাপ আছে। আর তার সাথে সাথে আপনার আয়ু রেখার গ্রোথিং তো ভালোই আছে, কিন্তু প্রথম জীবনের অবস্থাটা দেখুন। প্রথম জীবনটা যে আপনার একদমই খারাপ গেছে তার একটা প্রমাণ হলো রেখা। এখান থেকে বিশেষ কোনো সাইন আপনি দেখতে পাবেন না যার থ্রু দিয়ে বলা যাবে যে আপনার প্রথম লাইফটা খুব ভালো ছিল। অতএব বলতে গেলে তার জন্যও শারীরিক অসুস্থতার যে যোগটা সেটা কিন্তু এখনও তৈরি হয়ে আছে। আর এর সাথে রাহুর স্থানে প্রচণ্ড খারাপ হয়ে নিচস্থ হয়ে কাটাকুটির কিছু রেখা আছে। রাহুর স্থান যদি খারাপ হয়ে থাকে এক্ষেত্রেও কিন্তু আপনার মনে রাখা দরকার, এক্ষেত্রেও কিন্তু একটু অসুবিধার যোগ তৈরি হয়। যাই হোক, পরবর্তী বিষয়, আগামী দিনে সম্পত্তি, চাকরি, প্রপার্টি, বিবাহ আর স্বাস্থ্য বলছেন। আগামী দিনে কেমন হবে এটা তো আমি অবশ্যই জানাবো। আরেকটা কিছু কথা আপনি বলেছেন, দাদা আমি অলরেডি 22 বছর থেকে প্রাইভেটে জব করি, সরকারি চাকরির ইচ্ছে আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বাবা গত হয়েছেন আমার 8 বছর বয়সে, রেলওয়েতে চাকরি করতেন। কয়েকটা বিষয় আপনাকে জানানো দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, 22 বছরের থেকে চাকরি করেন, এখন হচ্ছে আপনার 28 বছর,
অর্থাৎ আপনি দীর্ঘ 6 বছর ধরে চাকরি করছেন, কিন্তু দেখবেন যে বিষয়গুলো আমি প্রথমে বলেছি এই বিষয়গুলো ঠিক আছে কি না, সবাইকার সাথে মতের মিলটার যে জায়গা সেটা আপনি রাখতে পারবেন না। হয়তো আপনি যে সেক্টরে চাকরি করছেন খুবই ভালো, সেখান থেকে প্রমোশন যোগ আপনার খুব ভালো মতোই আছে। আমি অন্যান্য হাতের রেখাগুলো দেখে দেখে বিচার করিয়ে বলার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। বিবাহ রেখার যে পর্যায়টা এটা একবার লক্ষ্য করুন। প্রথম যে রেখাটা সেটা দেখতে পাচ্ছেন এই পর্বে 26-এর কাছাকাছি দেখাচ্ছে। যাই হোক, এখানেও কিন্তু বয়সটা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না, কারণ 30 পর্যন্ত যায়নি, অথচ সামান্য নিচস্থ হয়ে আছে। এই ক্ষেত্রে কিছু বিষয় কারেক্ট হয়, যেমন মনে করুন বিয়ে হতে গিয়ে ভেঙে যাওয়া, অথবা পুরনো কোনো রিলেশনশিপ থেকে মুক্তি পাওয়া, মানে মুক্তি পাওয়া বলুন তো, পুরনো কোনো রিলেশনশিপ টিকতে না পারা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ধরা হয় যদি হাতে এই টাইপের সাইন থেকে থাকে। কারণ আপনার বর্তমান বয়স হচ্ছে 28, আর এটা 28-এর নিচেই আছে, একদম 26-5-6-এর কাছাকাছি আছে কিন্তু এই রেখাটা, সাথে দুটো আছে কিন্তু রেখা, দেখা ভালো। পরবর্তী বিষয়গুলো মঙ্গলের ক্ষেত্রে এখানে একটা ছোট্ট ক্রস টাইপের সাইন, হয়তো হাতের ভাঁজের কারণেও হতে পারে। যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ। মনে রাখবেন এটা সম্ভবত ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, অথবা কোনো একটা বিষয় নিয়ে আপনাকে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার যে বিষয়টা সেটা থেকে যায়, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা ভালো। একাধিক রেখা আপনি দেখতে পারবেন আপনার হাতের ক্ষেত্রে মঙ্গলের স্থানে। যদি ছোট হয়ে থাকে বিশেষ কিছু ফল দেয় না, ছোট হয়ে থাকলে কি হয়, দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার জায়গাটা বেশি থেকে যায়। যেমন মনে করুন আপনি কারোর সাথে কথা বলছেন, ক্লিয়ার হচ্ছে না, স্ট্রেট হয়ে গেল, কারোর গায়ে লেগে গেল, কেউ আপনাকে খারাপ বলছে একটু বেশি, কারোর কাছে আপনি প্রিয় হতে পারলেন না, এই সমস্ত বিষয়গুলো। কিন্তু রেখার গ্রোথিং যত বেশি হবে ততই বিপদ, কিন্তু মনে রাখবেন। মঙ্গলগত এই রেখাগুলো যদি বেশি হয়ে যায়, যেমন এই রেখাগুলো ঘুরে যদি আপনার এই দিকে চলে যায়, পুরোপুরি মঙ্গলের থেকে গেলে একটু অসুবিধা হয়। যদি এখান থেকে কেটে বেরিয়ে যায় তাহলে এই রেখাগুলো খুবই শুভ ফল প্রদান করে। অথচ এখান থেকে যদি কিছু যায় সেগুলো সেই রেখাগুলো হচ্ছে জেল, তারপরে কেস, তারপরে এই রকম ধরনের জায়গাগুলো কিন্তু তৈরি করিয়ে দেয়, এটা মনে রাখা দরকার। চন্দ্রের নিজস্ব পর্বে অনেক রেখা আছে, যত ছোট ছোট রেখা থাকে সেগুলো কিন্তু ভ্রমণযোগটা বেশি করে তৈরি করিয়ে দেয়। যত বড় বড় রেখা সেগুলো দেশ কেন বিদেশ, এমনকি বিভিন্ন রাজ্যে যে ঘোরাঘুরির জায়গা সেটা তৈরি করিয়ে দেয়, এটা হচ্ছে বিষয়। অতএব যে বড় বড় রেখা আছে এটাও খুব ভালো, এবং যে ছোট ছোট রেখা আছে এটাও খুব ভালো। এরা খুব ভ্রমণ করতে ভালোবাসে এবং পারেও। পরবর্তী বিষয়টা, এইখান থেকে এই হাতের রেখাগুলো একবার দেখা যাক। আরও কয়েকটা হাতের ফটো পাঠালে ভালো হতো, কারণ ক্লিয়ারিটি আসেনি। এখানে দেখুন বুধের পর্বতটা খুবই ভালো আছে, সামান্য একটু নিচস্থ থাকলে কি হয়, যেটা আমি বারবার বলে থাকি, সেটা হচ্ছে ভুলে যাওয়ার বিষয়টা বেশি থেকে থাকে, মনে রাখতে পারে না। আর কোনো একটা বিষয়, বিশেষ করে বুধের এই পর্বত যদি নিচস্থ যত বেশি হবে তত বেশি কিন্তু প্রবলেম বেশি হয়ে যায় তাদের। যে কথা বলতে যাচ্ছেন সেটা বাদ দিয়ে অন্যটা বলে চলে আসছেন, আর যেটা বলা উচিত ছিল আর কি সেটা মনেই রাখতে পারছেন না। বারবার একটা মানে প্রবলেমটা এমন হয়ে দাঁড়াচ্ছে যেখান থেকে আপনার যে স্মৃতিশক্তি আছে, মেধা শক্তি আছে, সেইটাকে পর্যাপ্ত পরিমাণে কাজে লাগাতে পারছেন না, এরকম কিছু বিষয় তৈরি হয়। তবে অ্যাভারেজে যেহেতু ভালো আছে এই পর্যন্ত, একটু বড় জায়গাও নিয়ে আছে, এই ক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দিয়ে দেবে। যেমন বুদ্ধির কারক গ্রহ, অতএব সুস্থির বুদ্ধি হয়ে থাকবে আপনার ক্ষেত্রে। দ্বিতীয় বিষয়, অনেক মানুষের সাথে, অনেক মানুষ বলুন তো নতুন নয়, আপনার যারা পরিচিত আছে অথবা কিছু কিছু অপরিচিত, সবাইকার সাথে সমান ব্যবহারের যে জায়গাটা সেটা করে দেবে। এক্ষেত্রে বুধ কিন্তু অনেকটা বেশি এগিয়ে আছে। যেমন মনে করেন যে যেমন বয়সের ব্যক্তি তার সাথে তেমনভাবে ব্যবহার। আর মঙ্গল যেহেতু সুস্থির আছে, মঙ্গল থাকলে কী হয়, নতুন মানুষের সাথে কমিউনিকেশনটা খুব ভালো করায়। এটাও যে একেবারে নতুন মানুষের সাথে করায় না সেটা বলবো না, কিন্তু এইটাই নতুন মানুষের সাথে কমিউনিকেশন। মঙ্গল ভালো থাকলে দেখবেন যে নতুন মানুষ পরিচিতি বেশি বাড়ছে, রোজ বাড়তেই আছে, কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করছে, বা এরকম ধরনের জায়গাগুলো। আরেকটা জিনিস, এই জায়গাটা যাদের ক্লিয়ার কাট হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি যে যাদের মঙ্গল, এই মঙ্গলটা যাদের যত বেশি বড় হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু সংসারে থাকার, মানে ফ্যামিলিতে সবসময় পড়ে থাকার যে জায়গাটা সেটা কিন্তু ইচ্ছা করে না এদের। এরা একটু ঘোরাঘুরি করতে চায়, একটু ফ্রি মাইন্ড থাকতে চায়, একটু বাইরের দিকে যেতে চায়, 5-10 মানুষের সাথে পরিচিত হতে চায়, তাদের সাথে মিলে কথা বলতে চায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়, খুব দেখেছি আমি।
কারণ বললাম না, কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো এদের ক্ষেত্রে হয়ে থাকে। এবার বুধের পর্বতে যদি কারো খাড়া রেখা থেকে থাকে, প্রথমত একাধিক ভাষা শেখার একটা ইচ্ছে প্রবলত থেকে থাকবে প্রচণ্ড পরিমাণে। নতুন নতুন ভাষা শেখার ইচ্ছাটা এদের ভিতরে খুব প্রবল হয়ে থাকে, আমি দেখেছি নতুন নতুন। 2 নম্বর বিষয়টা দেখুন, যাদের হাতে খাড়া খাড়া রেখা থেকে থাকে, বিশেষ করে বুধের পর্যায়ে শুধুমাত্র নতুন ভাষা শেখার একটা ইচ্ছে থেকে থাকে তাই নয়, সব দিক থেকে একটা আকর্ষণ যোগ এদের ক্ষেত্রে কাজ করে। আপনার হাতে দেখবেন একেবারে পয়সা নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, কোনো না কোনো মানুষ আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই রেখাগুলোর জন্য হয়। এমনকি এদের ক্ষেত্রে দেখা যায় যে বিদেশের কোনো একটা ট্যুর বা বিদেশের যে জায়গাটা সেটাও কিন্তু স্থায়ী হতে। আপনার হাতে ব্যবসায়িক দিকটা কিন্তু অত বেশি ভালো নেই। কেন বলছি? ব্যবসায়ের রেখা তো আছে, রেখা আছে কিন্তু ভালো নেই কেন? তার একটা প্রধান কারণ হলো বুধের অবস্থান খারাপ। আর দ্বিতীয় কারণ হলো রেখার গতি প্রকৃতিটা দেখুন, এখান থেকে কিছু রেখা আড়াআড়ি হয়ে যাচ্ছে, এগুলো সোজা নেই কিন্তু, এখান থেকে কিছু কিছু রেখা বেঁকে যাচ্ছে, মানে রেখার গতিপথ সঠিক নেই। মঙ্গলের এই পজিশনটা খুব খারাপ দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয়ের জন্য। আর কোনো একটা রেখা সঠিক নেই কিন্তু, যার কারণে আপনার গ্রোথিং তো আছে কিন্তু আপনার যে বিজনেস করার যে মানসিকতা সেটা আছে, কিন্তু বিজনেস আপনি করতে পারছেন না বা পারবেনও না। দেখবেন বিজনেস করলে কিন্তু একটা লসের সম্ভাবনা প্রবল হবে, আর বহু চেষ্টার পরে হয়তো সাকসেস হতে পারেন, কিন্তু সেটা অনেক পরের ব্যাপার। এইটাই, এক্ষুনি কিন্তু বিজনেসের ব্যাপারটা অত বেশি ক্লিয়ার দেখছি না। মঙ্গল যাদের বাইরের দিকে এরকম বেরিয়ে যায়, যেমন দেখুন এখানে আপনার যে বুধের পজিশনটা যদি সোজা থাকতো এরকম টাইপের, তাহলে কিন্তু বুধ আরও বেশি ভালো রেজাল্ট দিত। অথচ এই জায়গাটা বুধের পজিশনটা নিচস্থ হয়ে এসে মঙ্গলের পজিশনটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু সাহসিকতার পরিচয় এরা প্রচুর পরিমাণে দিয়ে থাকে, প্রচণ্ড সাহসিক হয়ে থাকে এরা। মানে যে কোনো টাইপের, এদের যদি ব্রিগেডিয়ার, ডিফেন্স এরকম টাইপের কোনো চাকরি যদি করে থাকে তাহলে কিন্তু খুব সফল হয়ে থাকে এরা, খুব সাকসেস হয়ে থাকে সেদিক থেকে, প্রচণ্ড পরিমাণে সাকসেস হয়ে থাকে। আরেকটা জিনিস কি, এরা কোনো কিছুকে কেয়ার করে না, কোনো কিছুকে ভয় করে না, সব সময়ের জন্য একটাই লক্ষ্য থাকে যে এগিয়ে যাওয়ার মানসিকতা, এটা এদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। কিন্তু তারপরেও একটা ভীত স্বভাব থাকবে। কেন? শারীরিক অসুস্থতার যোগটা যখনই বেশি হয় তখন মানুষের ইমিউনিটি পাওয়ারটা দুর্বল হয়। ইমিউনিটি পাওয়ারটা যখন দুর্বল হয় তখন কিছু কিছু ভয়ের সংখ্যা মনের ভিতরে ঢুকে যায়। যদিও এটা আপনাকে যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল করে তুলছে, তারপরেও সবসময় আপনার সাহসিকতার পরিচয়টা আপনি দিতে পারবেন না। তার কারণ হচ্ছে এইখানে অত্যাধিক পরিমাণে হৃদয়রেখার উপরে কাটিং চিহ্ন, এটা কিন্তু একটু ভীত স্বভাবগ্রস্ত করে তুলবেই আপনাকে, এটা মনে রাখবেন। পরবর্তী বিষয়টা দেখব, এখান থেকে কিছু কিছু রেখা যদি এগুলো মঙ্গল রেখা না হয় তাহলে রবি টু বুধ কানেক্ট মানে খুবই ভালো। কিছু কিছু ক্ষেত্রে বৈদেশিক ধনমুদ্রা অর্জন বা বিদেশের থেকে কিছু প্রাপ্তিযোগ আপনার অবশ্যই হয়ে থাকবে যদি এই রেখাগুলো ক্লিয়ার হয়ে থাকে। তাহলে মঙ্গলের ক্ষেত্রে রেখাগুলো কিন্তু খুবই সুস্পষ্ট এবং ক্লিয়ার হয়ে নিচের দিকে নেমে আসে। যদি চন্দ্রের দিকে অথবা রাহুর দিকে না গিয়ে যদি সোজা মঙ্গলের দিকে যেত তাহলে অসুবিধাটা বেশি হতো। যাই হোক, আমি তখন একটা কথা বললাম যে প্রমোশন যোগটা আছে কি না। আপনার হাতে দেখুন এখানে একটা বৃহৎ ত্রিভুজ সাইন খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, এটাও প্রমোশন যোগ তৈরি করিয়ে দিচ্ছে। 2 নম্বর বিষয়টা, এখানে একটা রেখা দেখুন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আপনার প্রমোশন যোগ তৈরি করে দিচ্ছে। এবার মনে রাখবেন এই রেখার ওপরে যখন একাধিক ভাগে বিভক্ত হয়ে যায়, প্রথমে একটা, দুটো, তিনটে, দেখতে পাচ্ছেন একটা সাকসেস আপনি নিজের দ্বারা প্রাপ্ত করতে পারবেন, আর দুটো সাকসেস কিন্তু কেউ আপনাকে প্রাপ্ত করিয়ে দেবে। কেউ হয়তো আপনার দূত হয়ে আসলো, সে আপনাকে কিছু করিয়ে দিল, এই বিষয়টা বুঝতে পারছেন। আপনি নিজের দ্বারা একটা করতে পারছেন, আর দুটো কিন্তু কেউ আপনাকে করিয়ে দেবে, এরকম একটা ব্যাপার কিন্তু আপনি বারবার লক্ষ্য করে থাকবেন। কেউ একজন আসবে অথবা কেউ একজন থেকেই যাবে যে আপনাকে আরও বেশি সফলতার দিকে নিয়ে গেল, সে আপনাকে আরও বেশি একটু হেল্প করে দিল। এই ক্ষেত্রে গাইডেন্সের যে আবশ্যকতা সেটা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। বুধের পজিশনের ক্ষেত্রে একটা রেখা দেখতে পাচ্ছি, দেখুন এই পজিশন থেকে যদি বুধে কোনো রেখা দিয়ে থাকতো এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট থাকতো। কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে একটু দেখুন, এই রেখার সাথে যখনই এই রেখা যুক্ত হয়ে বুধের পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু আপনাকে মানে বিশেষ করে রিলেশনশিপের দিকটা দর্শিত করছে। রিলেশনশিপের দিকটা একটু খারাপ হয়ে যাওয়া বা সেই টাইপের অবস্থান না পাওয়া রিলেশনশিপটা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাওয়া যদি কারোর হাতের মঙ্গল টু বুধ কানেক্ট হয়ে যায় রাহু রেখা হয়ে,
এই জন্য আমি বলেছিলাম যে বিজনেসের ক্ষেত্রটা কিন্তু আপনার একদমই ভালো নয়। এই রেখাটা থাকলে তাদের লস হবেই, বড় একটা ধাক্কা তারা খাবেই। দ্বিতীয় বিষয়, যখন বুধের পর্যায় থেকে মঙ্গলের কোনো রেখা উত্থিত হয়, আত্মীয় স্বজনের সাথে কখনোই সদ্ভাব বজায় থাকে না, বারবার একটা মনোমালিন্য ভাব কিন্তু এদের ভিতরে চলে আসে সব সময়ের জন্য। দেখবেন এখানে একটা সুন্দর চতুর্ভুজ সাইন তৈরি হয়েছিল, এবং এটা তৈরি হয়েছে আপনার প্রায় 30-এর পরের থেকে। অতএব 30-এর পরের থেকে শুরু করে 35 বছরের কাছাকাছি পর্যন্ত, 30 থেকে 35, এর ভেতরের যে গ্রোথিংটা সেটা আপনার অনেকটা বেশি হবে। দেখবেন আর্থিক গ্রোথিং, অন্য কিছু হোক আর না হোক, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন, এর উপরেও কিন্তু রেখা আছে অনেকটা বেশি, নেই সেটা বলবো না, কিন্তু ক্লিয়ারিটি নেই। আরও একটা রেখা দেখতে পাচ্ছি এই পর্যায়ে, প্রায় 40-এর কাছাকাছি পর্যন্ত উন্নতির যোগটা কিন্তু আপনার খুব আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে এই রেখার যে গ্রোথিং শুরু হয়েছে 35-এর কাছাকাছি গিয়ে কর্ম পরিবর্তন দেখা যাচ্ছে, আর এখান থেকে এই রেখাটা এবং এখান থেকে এই রেখাটা শুরু হচ্ছে, দুটোই রাহু রেখার থেকে। অতএব মাঝে মাঝে উন্নতিটা এত বেশি প্রবল হবে যেটা বলার নয়। দেখবেন অনেকটা বেশি প্রবল হয়ে গেছে, কিন্তু খরচার অধিকতা থাকবেই, খরচাটাকে আপনি থামাতে পারবেন না। দেখবেন খরচার অধিকতা থাকবে, কিন্তু তারপরেও উন্নতির যে যোগটা, যে জায়গাটা, সেটাও কিন্তু ক্লিয়ার থেকে যাবে আপনার হাতে। এই রেখাটা পুরোপুরি উত্থিত হয়ে যাচ্ছে এই পর্যন্ত, এবং এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে একটা বিষয় লক্ষ্য করুন, যাই হোক এটা আমি পরে বলছি। এখান থেকে এই সমস্ত যে রেখাগুলোর গ্রোথিং আছে আপনার হাতে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এবং আর্থিক দিক থেকে এগিয়ে নিয়ে যাবে আর কি, এক কথায় বলতে গেলে। তবে স্থানে কোনো চতুর্ভুজ সাইন আমি দেখছি না। যদি বিশেষ কোনো চতুর্ভুজ সাইন এই পর্বে থেকে থাকতো, তাহলে কিন্তু উন্নতির যে পর্যায়টা, পয়সার আর্নিংয়ের যে ক্ষমতাটা, সেটা আরও বেশি বেড়ে যেত। আসা যাক শনির পর্বে। শনির পর্বে একটা জিনিস লক্ষ্য করুন, এখান থেকে এই রেখাটা এই পর্ব পর্যন্ত গেছে, বৃহস্পতি পর্যন্ত কানেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে এই রেখা, এর উপরে একটা ছোট্ট রেখা, এবং এর নিচে আরও একটা রেখা। এই রেখাগুলোকে আমি তো সবসময় বলে থাকি যে শনির ক্ষেত্রে আড়ি রেখা বা শনির বকরি লাইন, শনিটাকে বক্র করে দিচ্ছে এই রেখাটা। এই রেখাগুলো যখনই দেখবেন, এটা প্রচণ্ড পরিমাণে অসুবিধার যোগ তৈরি করিয়ে দেবে। প্রথম ব্যাপার, অসুবিধার যোগটা কি? কাজ আপনি করে যাচ্ছেন, রেজাল্ট আপনি পাচ্ছেন, কিন্তু মনের মতো পাচ্ছেন না। কাজ আপনি করে যাচ্ছেন, কিন্তু মনের মতো হচ্ছে না, বারবার কোনো না কোনো একটা খুঁত থেকে যাচ্ছে সেই কাজের ভেতরে। আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু চেষ্টা অনুযায়ী সফলতাটা পাচ্ছেন না। একা একা থাকার মনোভাবটা বেশি হয়ে যাচ্ছে, একা একা থাকতে নিরাশ হয়ে যাচ্ছেন থাকতে থাকতে। কারোর প্রতি শ্রদ্ধা আর বিশ্বাসটা যত বেশি ছিল, সেটা ধীরে ধীরে কমে আসছে। আর দেখবেন এটা আপনাকে কাজের থ্রু দিয়ে অনেক বেশি ঘোরাচ্ছে, প্রচুর পরিমাণে ঘুরতে হচ্ছে আপনাকে। দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক স্থান থেকে আরেক স্থান প্রচুর পরিমাণে ঘুরতে হচ্ছে। সেই জায়গাটাই আপনি ক্লিয়ার করতে পারছেন না, যেখান থেকে আরও একটা বেটার রেজাল্ট আপনি পেয়ে যেতেন। এরকম কিছু বিষয় কিন্তু আপনার হাতে বারবার স্থির হয়ে যাচ্ছে, যাদের হাতে এই টাইপের সাইনটা থেকে থাকে তাদের। শনির পজিশনটাকে আমি একেবারে খারাপ বলছি না, তবুই একেবারে ভালো না, মানে বুঝতে পারছেন। এই ক্ষেত্রে দেখুন খুব শর্ট এবং সংকীর্ণ জায়গা নিয়ে রবির পজিশনটা দেখুন কত বড়, বুধের পজিশনটা দেখুন কত বড়, অথচ শনির পজিশনটা দেখুন। দেখুন যে যত বসার জায়গা কম পাবে, সে তত খারাপ রেজাল্ট দেবে। এই জায়গাটা যেমন আপনার হাতে শনি খুব কম আছে, সেহেতু সংকীর্ণ হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু আপনার সবাইকার সাথে আছেন ঠিক আছে, কিন্তু নিয়ম অনুবর্তিক হতে পারছেন না, নিয়ম ফলো করে চলতে পারছেন না, সবাইকে সমানভাবে নিজের করে নিতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্র থেকে সবাইকার সাথে মিশতে তো পাচ্ছেন, কিন্তু সেই রকম পরিমাণে জায়গা খুঁজে পাচ্ছেন না যেখান থেকে আরও বেশি একটু বেটার হতো, বা আরও একটু বেশি বেটার রেজাল্ট পাওয়া যেত। এরকম বিষয়গুলো কিন্তু হচ্ছে না। একাধিক রেখার ক্ষেত্রে উত্থিত হয়েছে, এটাকে বলা হয় সবসময়ের জন্য স্টাডি লাইন, বিদ্যার রেখা। এটা কি করে? কাজের নলেজটাকে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। দেখবেন
আপনার ভিতরে অনেক কাজের নলেজ থাকবে, কিন্তু খরচাও হয়ে থাকবে। কাকে কি গিফট দেওয়া যায় বা কাকে কি দিলে ভালো হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেন আরও বেশি চিন্তাভাবনায় পড়ে যায় এরা। দেখবেন খরচার জায়গাটা নিয়মিত থেকে যায় যদি কারোর হাতে এই ছোট্ট একটা সাইন থেকে থাকে। তবে হ্যাঁ, আপনার যত বয়স বাড়বে ততই দেখবেন লোক আপনার থেকে শুনে শুনে কাজ করছে, এরকম একটা বিষয়। এর সাথে এখানে একটা ত্রিভুজ সাইন লক্ষ্য করুন। যাদের এই পর্যায়ে ত্রিভুজ সাইন থেকে থাকে শনি এবং রবির মধ্যবর্তী স্থানে, এটা কিন্তু খুবই বেটার রেজাল্ট দিয়ে থাকে, মনে রাখবেন। এটা একদিক থেকে আর্থিক উন্নতির যে যোগ সেটাও কিন্তু বুঝিয়ে দেয়, আর একদিক থেকে ধার্মিকতার যে স্বভাব সেটাও কিন্তু বুঝিয়ে দেয়। অতএব এটা কিন্তু আপনার হাতে একটা প্লাস পয়েন্ট বলা যায়। এক তো এটা দেখুন, এটা হয়তো খরচা বৃদ্ধি করাবে, কিন্তু এর সাথে জ্ঞানের মাত্রাটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। আর এইটে এর সাথে থাকার অর্থ হলো বড় বিপদ বা বড় জায়গা থেকে, মনে করুন যেখানে হয়তো অনেক বড় সমস্যা তৈরি হয়ে গেল, সেই জায়গা থেকে রিকভারি পেয়ে যাবেন। সরকারের থেকে কিছুটা ফ্যাসিলিটি, আপনার চাকরির ক্ষেত্র থেকে একটা ভালো সুবিধাজনক অবস্থান, এই ক্ষেত্র থেকে দেখা যায় যদি কারোর হাতে এই টাইপের সাইন থেকে থাকে। তাহলে এখানে স্থানটা কিন্তু উচ্চস্থ আছে অনেক বেশি। যাদের স্থান অনেক বেশি উচ্চস্থ থেকে থাকে, নতুন নতুন কাজের সন্ধান এবং সেই সন্ধানে নতুন নতুন কাজের সন্ধানে ব্যাপৃত থাকার যে জায়গাটা, সেটাও কিন্তু ক্লিয়ার করে দেয় যদি কারোর হাতে এই জায়গাটা অনেক বেশি ভালো থাকে। তাহলে এক্ষেত্রে খরচার অধিকতা তো থাকছেই, তার সাথে একটা বিষয় লক্ষ্য করুন, বৃহস্পতির নিজস্ব স্থানে বিশেষ কোনো চতুর্ভুজ অথবা ত্রিভুজ বা সেই রকম টাইপের কোনো সাইন কিন্তু দেখতে পাচ্ছি না। কিছু রেখা আছে, যেমন এই রেখাগুলো কিন্তু সবসময়ের জন্য কাজে বাধা প্রদান করে থাকে, সবসময়ের জন্য মনে রাখা দরকার। এখানে একটা চতুর্ভুজ সাইন দেখুন খুব সুন্দর আছে। এবার চতুর্ভুজ সাইন যাদের যত বেশি ভালো হয়, তারা জীবনে তত বেশি উন্নতির যে জায়গা সেটা কিন্তু খুঁজে পায়। অতএব এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো, মনে রাখবেন যে ধার্মিক দিক দিয়ে অনেক বেশি উন্নতি করতে পারে, আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি উন্নতি করতে পারে, নিজস্ব প্রপার্টির যোগও এদের হয়ে থাকে। আর সবথেকে বড় বিষয়, বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে হলো যে জীবনে একটা ভালো পজিশনে এরা পৌঁছে যায়, নিজের প্রপার্টির যোগ কিন্তু অবশ্যই হয়ে থাকে। এটা খুব ভালো একটা সাইন যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে। আর একটা বিষয় হলো, বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন হলেও কিন্তু তার্কিক হয়ে থাকে ভালো, যথেষ্ট জ্ঞান থাকে, জ্ঞানের মাত্রাও বেশি থেকে থাকে, আর তার্কিক হয়ে থাকে। তর্কযুদ্ধে কিন্তু এদের পরাস্ত করতে পারে এমন মানুষ খুব কম থেকে থাকে। এরকম বিষয়গুলো থাকে যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইনটা খুব ভালো হয়ে থাকে। এখানেও কিন্তু একটা ছোট্ট চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এটাও সেম টু সেম। এটা আর্থিক উন্নতিও করে, আবার আধ্যাত্মিক উন্নতিও করে থাকে। কিন্তু এই রেখাগুলো সামান্য পরিমাণে হলেও আড়ি বা বাধাযুক্ত হয়ে থাকে, অর্থাৎ অনেক বেশি বাধা প্রদান করে থাকে। কিন্তু যদি কারোর হাতে এরকম টাইপের আড়ি রেখা থেকে থাকে, এটা কিন্তু খুব একটা বেশি ভালো নয়। বৃহস্পতি নিজস্ব পর্যায়ে দেখুন মোটামুটি ভালো আছে, সেহেতু কিন্তু ম্যারেজ লাইফ, ফ্যামিলি লাইফের ক্ষেত্রটা একেবারে খারাপ হবে বলে বলা যায় না, মোটামুটি ভালো হবে। তবে এখান থেকে একটা রেখা কিন্তু ঠিক সেই মঙ্গলের থেকে একটা রেখা কিন্তু এই পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এটা অনেক বেশি দেখবেন পুরনো অভিজ্ঞতা আপনাকে বাড়িয়ে দেবে। আর যত বেশি ব্যাড এক্সপিরিয়েন্সের দরকার হয়, বাজে অভিজ্ঞতা, সেইগুলো আপনি সব কিছুই পেয়ে যাবেন এর থ্রু দিয়ে। এত বেশি ব্যাড এক্সপিরিয়েন্স করিয়ে দেবে জীবনে, যেগুলোর হয়তো প্রয়োজন না হলেই ভালো হতো, এরকম কিছু বিষয় আপনি কিন্তু পেয়ে যাবেন। এই সাইনটা এত ভালো রেজাল্ট দিয়ে থাকে। এরপরে মনে রাখবেন, যদি কারোর হাতে এই সাইনটা খুবই ক্লিয়ার হয় বা খুবই সুন্দর হয়, তাদের ক্ষেত্রে দেখেছি যে দৌড়ভাগটা কিন্তু সারা জীবন লেগেই থাকে এক প্রকার। এক জায়গায় স্থির হয়ে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু প্রচুর পরিমাণে ঘোরাবে। এটা ম্যারেজ লাইফের ক্ষেত্রেও খুব একটা বেশি শুভ নয়। আর একটা বিষয়, এরকম টাইপের রেখা থাকলে কিন্তু জীবনে এরকম টাইপের রেখা থাকলে কিন্তু বাধার পরিমাণও বেশি থাকে। আপনাকে ফ্রি বসতে দেবে না, তো যখনই আপনি ফ্রি হয়ে বসে যাচ্ছেন মনে করিয়ে দেবে যে কোনো একটা কাজ আপনার বাকি ছিল, যে কাজটা করা দরকার ছিল, এরকম কিছু কিছু বিষয়। মঙ্গলের ভেতরে পর্যায়টা কিন্তু নেই বললেই চলে। আমি যেটা ওখানে বলছিলাম না, যে এইখানে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটা অনেক কমিয়ে দিচ্ছে, যার কারণে শারীরিক অসুস্থতার যোগ। আর শুক্রের ক্ষেত্রে অতিরিক্ত রেখার উপস্থিতি হয়ে গেছে। এই দুটো কারণের জন্য কিন্তু শারীরিক অসুস্থতার যোগটা বেশি করে বাড়িয়ে দিচ্ছে, এক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা লো করে দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু ভালোভাবেই থেকে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনি। লাক লাইনের নিজস্ব ক্ষেত্রটাকে একেবারে খারাপ বলা যায় না। এখান থেকে সাইনটা শুরু হয়েছে, এই জায়গার থেকেই ধরা হোক, এখান থেকে এই পর্ব পর্যন্ত উঠে গেছে। অতএব সারা জীবন বাধা তো আসবেই, কিন্তু তার ভেতরে সারা জীবন একটা ইনকামের সোর্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাথে সাথে।
এটা আপনার ক্ষেত্রে কিন্তু খুবই প্লাস পয়েন্ট, মনে রাখবেন। এক্ষেত্রে একাধিক রেখা আছে, এখানে একটা, অনেকগুলো। এই টাইপের যে রেখাগুলো, এগুলো আপনাকে অনেক বেশি এক্সপিরিয়েন্স জমাতে সহযোগিতা করবে। আর 30-র পরের থেকে যে উন্নতি যোগ, সেটা কিন্তু প্রবল করে দিচ্ছে আপনার এই রেখাগুলো। অতএব শেয়ার মার্কেটের কথা আপনি এক জায়গায় উল্লেখ করেছেন যে শেয়ার মার্কেটের দিক দিয়ে গেলে উন্নতি হবে কি না, এক্ষেত্রেও কিন্তু এগুলোও কম বেশি শেয়ার মার্কেটের দিকটা অনেক বেশি উন্নতি করায়। তবে যতদূর সম্ভব মনে হচ্ছে 35 এবং 36 এই দুটো বছর কিন্তু আপনার নিজস্ব কারোর মৃত্যুর যোগ খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। 36 আর 37, ভুল হয়ে গেল, 36 আর 37। তার আগের যে রেখাগুলো কিন্তু খুবই সুস্পষ্ট আছে এবং ক্লিয়ার আছে। এখানে 32 এর কাছাকাছি নিজস্ব ঘর তৈরির সাইন খুব ক্লিয়ার আছে, এবং এইখানে কিন্তু নিজস্ব প্রপার্টি যোগ এবং নিজের ঘরের যোগ দুটোই কিন্তু আপনার সাথে আপনার এখানে হয়ে থাকতে পারে, সেরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখা ভালো, শুক্রের নিজস্ব পজিশন কিন্তু একেবারে খারাপ নেই। শুক্র যাদের যত বেশি বড় পজিশনে থেকে থাকে তারা জীবনে তত বেশি উন্নতি করে থাকে। অতএব এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। শুক্রের যে বিষয়টা বললাম, খুব ভালো পরিমাণে জায়গা নিয়ে অবস্থান করছে, যার কারণে জীবনে উন্নতি, রিল্যাক্সেবল লাইফ, এগিয়ে যাওয়ার মনোভাব, সাকসেস এবং সফলতা, এইগুলো কিন্তু সব পাবেন। মানে সুখের যে জায়গাটা সেটা কিন্তু শুক্র করিয়ে দেয়। কিন্তু কেতুর পজিশন সামান্য একটু খারাপ থাকায়, কেতুর পজিশনটা ঠিক না থাকায় এইখানে কিন্তু কনফিউশন লাইফটা বেশি করে বাঁচতে হচ্ছে আপনার, কি হবে কি না হবে, কোথায় যাব, কি করলে ভালো হবে, এই সমস্ত বিষয়। তবে এখানে এই রেখাটা খুবই ক্লিয়ার আছে, এই সমস্ত রেখাগুলো যদি ক্লিয়ার থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবেন, এর সাথে নিজস্ব ঘর এবং নিজের প্রতিষ্ঠিত লাইফ কিন্তু এরা অবশ্যই পেয়ে থাকে। যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে এটা একটা বেটার পজিশন এনার ক্ষেত্রে। এম সাইনের ক্ষেত্রেও যত বেশি প্রবল হয় বা যত বেশি ভালো হয়ে থাকে, তারা জীবনে তত বেশি এগিয়ে যাওয়ার মনোভাব থেকে থাকে, নিজের দ্বারা কর্ম পরিবর্তন করে থাকে এবং নিজে চেষ্টা করে যে নিজেকে কী করে আরও বেশি স্বাবলম্বী করব, নিজেকে কী করে অ্যাক্টিভ করব, সেরকম একটা জিনিস কিন্তু চিন্তাভাবনা করতে থাকে না। রবির পজিশন এই ক্ষেত্রে দেখুন, এই পজিশনটা বড় আছে। এদিক থেকে বলতে গেলে আপনার কিন্তু যে লজিক এবং যুক্তি আছে সেগুলোকে যথাযথ রূপে প্রয়োগ করার যে ক্ষমতা, সেটা কিন্তু আপনার ভিতরে থেকে যাবে। এবার জব সাইনের ক্ষেত্রটাও ক্লিয়ার আছে। জব সাইন যাদের যত বেশি ক্লিয়ার থেকে থাকে তাদের ব্রেন কিন্তু তত বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে। অতএব এটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা। লাইনের ক্ষেত্রটা যদি জব সাইন যুক্ত এরকম টাইপের সাইন যুক্ত না হতো তাহলে মনে হয় শারীরিকভাবে কিছুটা হলেও সুস্থতা আপনার ক্ষেত্রে থাকতো। কিন্তু শুক্রের পজিশন যত বেশি দাগাদাগি বেশি হবে, যত বেশি গেঁজাপিটি বেশি হবে শুক্রের স্থানে, তাদের শরীর কিন্তু ধীরে ধীরে তত বেশি খারাপের দিকে যায়, এটা মনে রাখার দরকার। মানসিক অশান্তিটাও কিন্তু উড়ে যায়। এই পর্যন্ত থাকার একটা বিষয় যাদের মনে রাখতে হবে, যাদের হাতে এই রেখাটা এই পর্ব পর্যন্ত চলে যায় তাদের কিন্তু একটু ভাবুক টাইপের চিন্তাভাবনা বেশি করে থাকে। আর যাতে মঙ্গল যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে অধিক কল্পনাপ্রবণ হয়ে বাঁচতে চায় এরা, এবং সেই কল্পনা প্রবণতাটা এদের ভিতরে অত্যাধিক মাত্রায় হয়ে থাকে, প্রথম বিষয়। আর তারপরেও দেখুন যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের কিন্তু সবাইকে মিলেমিশে থাকা এবং সবাইকে একসাথে নিয়ে বাঁচার যে জায়গাটা সেটাও ক্লিয়ার হয়। এই ক্ষেত্রে কিন্তু আপনার শিরোরেখাটা খুবই স্ট্রেট হয়ে অবস্থান করছে। শিরোরেখা যত বেশি স্ট্রেট হবে তাদের কথাবার্তা তত বেশি স্ট্রেট হয়ে যায়। এরা অনেক বেশি স্ট্রেট কথাবার্তা বলে থাকে এবং স্ট্রেট শুনতেও কিন্তু একটু বেশি ভালোবাসে। এই পর্যায়টা দেখুন, এখান থেকে এই পর্যায়টা এই পর্যন্ত হয়ে বিস্তৃত আছে। এখানে একটা কথা বলা দরকার, যাদের এত বেশি বড় হয়ে থাকে শিরোরেখা, তাদের কিন্তু যে চিন্তাভাবনা করার যে শক্তিটা সেটা কিন্তু অন্যদের থেকে একটু আলাদা হয়, এবং একটা কাজ খুব সুন্দর গুছিয়ে করার যে মনোভাব সেটাও খুব বেটার হয়ে থাকে এনাদের ক্ষেত্রে। অতএব এই সাইনগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই বেটার, একদম এক একটা কাজ খুবই সুন্দর গুছিয়ে মনোযোগ সহকারে করার যে জায়গা সেটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে এই যে চতুর্ভুজ সাইনের পজিশন, এটা কি করিয়ে থাকে, এই বয়সটা পর্যন্ত আপনাকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা দেবে, যেমন রোগ ব্যাধির ক্ষেত্র থেকে মুক্তি প্রদান করাবে। আরেকটা জিনিস, এই বয়স পর্যন্ত কোনো বিশেষ বড় কিছু সিচুয়েশন বা পরিস্থিতি আপনার ক্ষেত্রে তৈরি হবে না। আঙুলের পজিশনটা দেখা যাক এবার। আঙুলের ক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন, এই আঙুলের পরিধিটা কিন্তু একটু বড় আছে। এক্ষেত্রে কি হয়, হিম্মতটা প্রচুর পরিমাণে দেখিয়ে থাকে, এরা প্রচুর হিম্মতি স্বভাবের হয়ে থাকে।
এদের রিস্ক নেওয়ার কোয়ালিটি বা রিস্ক নেওয়ার ক্ষমতা অন্যদের থেকে একটু আলাদা হয়ে থাকে। এরা সবসময় বড় বড় রিস্ক নিতে চায়, জন্মগত শাসক হয়ে থাকে, অন্যদের অধীনে রেখে নিচে উপরে উঠতে চায় সবসময়ের জন্য, যাদের হাতে এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ থেকে থাকে। সব মানুষের সাথে সমান তালে মেশার ক্ষমতাটা এরা খুঁজে পেয়ে যায়, কিন্তু মনের থেকে কিছু কিছু মানুষকে কিন্তু আবার দূরে ঠেলেও দেয়, এটাও মনে রাখা দরকার। সব মানুষকে সমান তালে নিজের করে নেবে ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষকে আবার মাঝে মাঝে অনেক বেশি দূরে ঠেলে দেবে এবং সেগুলো মনের থেকেই যাবে। আরেকটা জিনিস, একটু ইগো প্রবলেম কিন্তু অবশ্যই থেকে থাকবে এনাদের ক্ষেত্রে। বুধের পজিশন একটু খারাপ হওয়ার জন্য সবসময়ের জন্য ক্লিয়ার কাট কথাবার্তা কিন্তু হচ্ছে না, মাঝে মাঝে একটা বাঁধো বাঁধো ভাব কথার ভিতরে কিন্তু চলে আসছে। যাদের হাতে এই আঙুলের নটসগুলো একটু বেশি খারাপ হয়ে থাকে তাদের ক্ষেত্রে এরকম হয়। খাড়া খাড়া রেখা আছে যেহেতু, বন্ধুত্ব সুলভ ফ্রেন্ড সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবণতা এবং মিডিয়াম পজিশনে চলা লোক আপনি। এরা কি করে থাকে দেখবেন, যাদের এরকম টাইপের ফ্যামিলিকে খুব ভালোবাসে থাকে এবং ফ্যামিলিকে মনের মতো করে নিজের কাছে রাখতে চায়। আর যাদের এই সাইনটা খুবই মানে একই রেখা বরাবর হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজে প্রবৃত্ত হতে চায়, সেই ধরনের কাজ এরা করতে চায় যার থ্রু দিয়ে সবাই যেন সন্তুষ্ট থাকে, কেউ যেন খারাপ না বলে, এরকম ধরনের জায়গাটা। আরেকটা জিনিস, এরা কিন্তু অনেক বেশি পয়সারও মালিক হয় জীবনে একটা সময় গিয়ে। যাদের হাতে এই সাইনটা থেকে থাকে তারা কিন্তু অনেক বেশি পয়সারও মালিক হয়। এটা কিন্তু মনে করুন যে ডিসিশনকে ডেভেলপমেন্ট না হওয়ার চিহ্ন, অর্থাৎ একই পরিমাণ ডিসিশন কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু দেখবেন সেখান থেকে ডেভেলপমেন্টটা পাওয়া যাচ্ছে। তার কারণ আপনি হয়তো ছোটোবেলায় সে কাজটা করতে চাননি কোনো একটা কারণে, যে এই কাজটা আমার দ্বারা সম্ভব না বা এটা হবে না, অথবা সেই কাজটাই হয়তো আপনার ভবিষ্যতে করতে হচ্ছে কিন্তু সেই কাজটা আপনি সেই সময় করেননি, কারণ ডিসিশনটাকে ডেভেলপমেন্ট করতে তখন অনেক টাইম লেগেছিল বা ডিসিশনটাকে ডেভেলপমেন্ট করতে পারেননি। এই কারণেই কিন্তু এই রেখা যাদের থেকে থাকে তাদের একটু টাইম লাগে বটে, কিন্তু পারবে, অবশ্যই পারবে, আপনিও পারবেন, কিন্তু একটু টাইম লাগবে, এটাই বিষয়। এখান থেকে একটা রেখা দেখায়, যাদের হাতে স্থানে জব সাইন মাসের সাইন তো ঠিক আছে, যাদের অত্যাধিক পরিমাণে রেখা বেরিয়ে যায় তাদের ফ্যামিলির ক্ষেত্রে একটু অসুবিধা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে থাকে। আপনার ভালো একটা যোগ দেখতে পাচ্ছি 43 এর পরে, 43 এর পরে কিন্তু একটা ভালো যোগ দেখতে পাচ্ছি। 43 এর সময়েই ধরুন ওই সময়ে কোনো প্রপার্টি লাভ হতে পারে। যাই হোক, এক্ষেত্রে যাদের একাধিক রেখা হতে পারে, একাধিক রেখা থেকে থাকে, ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা তৈরি হয়ে থাকে, একটু সামান্য ঝামেলা কিন্তু সবসময় লেগে থাকে ফ্যামিলির ক্ষেত্রে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন দেখা যায়। তাহলে এক্ষেত্রে এই সাইনগুলো খুবই প্রবল আছে, অর্থাৎ আর্থিকভাবে আপনাকে যে অনেক বেশি সমৃদ্ধ করাবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যে সমৃদ্ধ করাবে সেটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে, বিশেষ কোনো চতুর্ভুজ অথবা বিশেষ কোনো ত্রিভুজ সাইন এই হাতের ক্ষেত্রে আর দেখা যাচ্ছে না। এই যে রেখাটা শুক্রের থেকে এই পর্ব উত্থিত হয়েছে, এটা কিন্তু বিজনেসের দিকে একটা টার্ন ওভার মনোভাবটা অতিরিক্ত বেশি করিয়ে দেবে, আর ফ্যামিলি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে, এই জায়গাটা মনে রাখবেন। বৃহস্পতির ক্ষেত্রে স্টার সাইন সব থেকে ভালো সাইনের ভিতরে একটা। বৃহস্পতির ক্ষেত্রে স্টার সাইন থাকার অর্থ হলো জীবনে যে কামনা বাসনা আছে, যা কিছু আছে সেইগুলো পূরণ হওয়ার যে জায়গা সেটা কিন্তু বৃহস্পতি করে দেয়। যাদের হাতে স্টার সাইন থাকে তারা জীবনে কিছু না কিছু করতে পারবেই এবং সফলভাবেই করতে পারে, আর এদের নিজের যে ইচ্ছে আছে সেটা কিন্তু অবশ্যই পূরণ হয়ে থাকে যদি কারোর হাতে বৃহস্পতির স্থানে চতুর্ভুজ সাইন থেকে থাকে। এটা কিন্তু আপনার হাতে খুবই প্লাস পয়েন্ট, ইচ্ছেটাকে পূরণ করার যে জায়গাটা সেটা মনে রাখবেন। আঙুলের ক্ষেত্রে ভি সিম্বল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে, প্রায় দেখেছি 36-এর পরে গিয়ে যে রেজাল্টটা সেটা বেশি দিয়ে থাকে সবসময়। এখানেও কিন্তু শনির ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব ভোগাবাস এরকম টাইপের জায়গা উপস্থিত হচ্ছে এবং শনির ক্ষেত্রটা খুবই সংকীর্ণ হয়ে অবস্থান করছে, সেই পরিমাণ জায়গা আপনি পাচ্ছেন না যেখান থেকে আরও বেশি বেটার রেজাল্ট করতে পারতেন। চন্দ্রের পজিশনটা কিন্তু খুব দুর্বল হয়ে অবস্থান করছে। চন্দ্র যাদের অনেক বেশি দুর্বল হয়ে থাকে তাদের কিন্তু টেনশনের কারক গ্রহ, প্রচণ্ড পরিমাণে মারাত্মক পরিমাণে টেনশন দিয়ে থাকবে আপনাকে। আরেকটা জিনিস, মায়ের শারীরিক অসুস্থতার যে দিকটা সেটা কিন্তু চন্দ্রের থেকে নির্ণয় নেওয়া সম্ভব,
তবে এই মুহূর্তে যে মায়ের শারীরিক অসুস্থতা খুব বেশি পরিমাণে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্লাস আপনার মায়ের দুজনেরই টেনশানের অধিক মাত্রাটা খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এই ক্ষেত্র থেকে। একাধিক রেখা যেহেতু আছে সেহেতু কোনো না কোনো দিক থেকে বৈদেশিক ইনকাম বা সেরকম ধরনের পর্যাপ্ত জায়গা হয়তো পেয়ে যেতে পারেন, এটাই বেটার সাইন। আর এখান থেকে আর বিশেষ কোনো সাইন আমি দেখতে পাচ্ছি না। রবি রেখার একটা টার্নিং কিন্তু এই দিক থেকে নিয়ে নিয়েছে, এটা কিন্তু আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে। প্রাপ্তির দিকটা বেশি করেই দেখিয়ে দেবে, যে কোনো দিকের একটা প্রাপ্তি যোগ কিন্তু করিয়ে দেবে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের। যাই হোক, আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন। আমি সম্পূর্ণ ডিটেলসে এক একটা রেখা, গ্রহ এবং প্রত্যেকটা বিষয় দেখে বলার চেষ্টা করলাম। আশা করছি কোনো বিষয়ে বাদ যায়নি। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।